নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমরা আগুনের খবরে চোখ রাখছি। জ্যোতগৃহ বড়বাজার, আগুনে আতঙ্ক। প্রায় 10 ঘন্টা হতে চললেও এখনো নেভেনি বড়বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে কার্যত ছাই অমরতলা লেনের একটি বাড়ি। ইতিমধ্যেই ভেঙে পড়েছে বাড়িটির একাংশ। বিপজ্জনক অবস্থা গোটা বাড়িরই। রাতভর চলে আগুন নেভানোর কাজ। নিজে প্রায় সারা রাতে তদারকিতে ছিলেন মেয়র তথা দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। দমকল সূত্রের খবর যে বাড়ির ভেতর এখনো আগুন জ্বলছে, তা কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা, আয়ত্তে আনা সম্ভব হয়নি। 30টিরও বেশি দমকলের ইঞ্জিন কাজ করেছে রাতভর। তবে জলের অভাবের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। আমরা সরাসরি ঘটনাস্থলে চলে যাব। আমাদের দুই প্রতিনিধি প্রীতম দে এবং সোমা দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। সোমা, প্রথমেই তোমার কাছে যাব। সোমা, বড়বাজারের অগ্নিকাণ্ডের কিন্তু এখনো পর্যন্ত 11 ঘন্টা পার হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু আগুন আগের থেকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো, কিন্তু সম্পূর্ণ তো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি আগুন। তুমি রয়েছো ঘটনাস্থলে, ঠিক কি দেখছো ছবিটা? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু দমকল কর্মীরা গতকাল রাত থেকেও যে উদ্যোগে কাজ শুরু করেছিলেন সেই উদ্যোগ চলছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে বড়বাজার এলাকা সেটা ঘিঞ্জি এলাকা। গতকাল রাত থেকে কিন্তু দমকলের 30টি ইঞ্জিন কাজ করেছে। সকালে ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল সেটা কিন্তু আনা এখনো পর্যন্ত সেভাবে সম্ভব হয়নি। দমকল কর্মীরা তারা কিন্তু চেষ্টা করছেন। যেহেতু দেখো একটা ঘিঞ্জি এলাকার মধ্যে একটা বাড়ি, সেই বাড়ির মধ্যেই আগুনটি লেগেছে। আশেপাশে যে সরু গলিগুলো আছে সেই গলির মধ্যে দিয়ে কিন্তু পাইপলাইন টেনে নিয়ে গিয়ে জল দিয়ে নেবানোর কাজ চলছে। একদিকে যেমন দমকল কর্মীরা কাজ করছেন, অন্যদিকে কিন্তু স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারাও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এখানে আগুন নেভাবার কাজে হাত দিয়েছেন। আজ সকালেও কিন্তু এই উদ্যোগ নিয়ে একেবারে দমকল কর্মীরা, স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উদ্যোগ নিয়ে আগুন নেভাবার কাজ করছেন। কারণ একটা গুরুত্বপূর্ণ জায়গা, তুমি জানো যে এখানে বড়বাজার অঞ্চল, সামনে এখানে বাগদি মার্কেট রয়েছে। যদিও সকাল থেকে সমস্ত মার্কেট বন্ধ রয়েছে, আজকে সারাদিনই এই মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ঘিঞ্জি এলাকা, যে বাড়িতে আগুন লেগেছে তার পাশেও কিন্তু প্রচুর বাড়ি রয়েছে। গতকাল রাত থেকে আগুন চলছে। আগুন চলতে চলতে কিন্তু যেটা হয় খুব স্বাভাবিকভাবেই যে যখন পুরোপুরি আগুনের গ্রাসে চলে যায় বাড়ি, তখন কিন্তু বাড়িতে ভাঙতে শুরু করে। ফলে সেই আশঙ্কা একটা রয়েছে। তাই আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গতকাল থেকেই। আজকেও কিন্তু আশেপাশে যারা রয়েছেন, কারণ যেটা বলছিলাম, দেখো স্থানীয় বাসিন্দারা তারা আগুন নেভাবার কাজে হাত দিয়েছেন। পাইপ লাইন টেনে নিয়ে গিয়ে তারা নিজেরা সেখানে জল দিচ্ছেন। ফলে কিছু মানুষ জড়ো হয়েছেন, তাদেরকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে দেখো বাড়ির নিচটাতে, একেবারে নিচ তলাতে, সেখান থেকেই কিন্তু আগুনটা লেগেছে এবং সেখানে আগুন কিন্তু ধকধক করে এখনো পর্যন্ত জ্বলছে। আগুন নেভানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণ জল, সেটা নিয়ে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও দমকল অধিকর্তা যিনি রয়েছেন বা দমকলের আধিকারিক যারা রয়েছেন, এখানেই তোমার কাছে আমার প্রশ্ন সোমা, যে ইতিমধ্যেই মেয়র তিনি কিন্তু জানিয়েছেন যে 7 থেকে 8টা সোর্স রয়েছে যেখান থেকে জল সরবরাহ করা হচ্ছে। যদিও যেটা তুমিও বলছিলে যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন যে জলের একটা অপ্রতুলতা রয়েছে। তুমি ঘটনাস্থলে রয়েছো, কিভাবে দমকল কাজ করছে, কি দেখছো? হ্যাঁ, তোমাকে একটু দেখাই, দেখো সঞ্চিতা ছবিটা। দমকল কর্মীরা তারা কিন্তু এখানে যে বড় রাস্তা রয়েছে, ঘিঞ্জি এলাকা, সরু গলি দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে যেই বাড়িতে আগুন লেগেছে সেখানে কিন্তু দমকল রাখা হয়েছে একেবারেই যে চিতপুর রোড যেটা রয়েছে, 4 রাস্তার মোড় যেটা রয়েছে, ক্রসিং যেটা রয়েছে, সেখান থেকে যে বড় রাস্তাটা ঢুকে যাচ্ছে সেখানেই কিন্তু দমকলের গাড়িগুলোকে রাখা হয়েছে। সেখান থেকে পাইপ লাইন টেনে নিয়ে গিয়ে, অনেকটা কিন্তু পাইপ লাইন টেনে নিয়ে যেতে হয়েছে যেখানে আগুন লেগেছে সেখানে। একেবারে আশেপাশে
আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেখানে দমকল কর্মীরা সেই বাড়ির ছাদে উঠেছে, স্থানীয় বাসিন্দারা তারাও সেই বাড়ির ছাদে উঠেছে। সেখান থেকে কিন্তু যেই মূল যে বাড়িটি যেখানে আগুনের উৎসস্থল সেটাকে খুঁজে বার করা হচ্ছে এবং সেখানে তারা আগুন নেভাবার কাজ করছেন এবং জল দিচ্ছেন। আশেপাশে যে সমস্ত বাড়িগুলো আছে সেখানে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে আগুন এতটাই ভয়াবহ ছিল যে সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, যদিও সেই সম্ভাবনা এখন নেই। এখন যে সম্ভাবনাটা রয়েছে যে যেহেতু আগুনটাকে যদি পুরোপুরি তারা কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু এই বাড়িটি পুরোপুরি আগুনের গ্রাসে চলে যাবে। ফলে আগুনের গ্রাসে চলে যাওয়ার ফলে কিন্তু বাড়িটি ভেঙে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। বাড়িটি যদি ভেঙে পড়ে তাহলে আশেপাশে যেহেতু প্রচুর বাড়ি রয়েছে সেখানে একটা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দমকল কর্মীরা চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আগুনের যে উৎসস্থল রয়েছে সেখানে জল পৌঁছে দেওয়া, সেখানে আগুনটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসা। যদিও প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে, দমকল কর্মীরা তারাও গতকাল রাত থেকে কাজ করছেন। পর্যাপ্ত জলের অভাবে সকালে কাজ কিছুটা বন্ধ হয়নি, সেটা বলবো যে বন্ধ হয়ে গেছে এমনটি নয়, তবে জলের কিছুটা যে অভাব ছিল সকাল থেকে সেটা মিটতে শুরু হয়েছে। দমকল কর্মীরা তারাও প্রচুর পরিমাণে জল নিয়ে আসছেন এবং আগুন নেভাবার কাজ করছেন। দেখতে পাচ্ছ যে এলাকা কিন্তু ধোঁয়ায় অনেকটাই ভরে গেছে এবং এই ধোঁয়া দেখেও কিন্তু কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে আগুন যেখানে নিচে রয়েছে, যে উৎসস্থল যেখানে আগুনের, সেটা কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। সেই আগুন কখন নিয়ন্ত্রণে পুরোপুরি আসবে সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত দমকলের কর্মীরা যারা আছেন তারা এখনো বলতে পারছেন না। তবে যেটা তারা বলছেন যে তারা পুরোপুরি চেষ্টা করছেন, স্থানীয় বাসিন্দারা তারাও চেষ্টা করছেন। একে একে দমকলের গাড়ি কিন্তু ঢুকছে। গতকাল 30টারও বেশি ইঞ্জিন কাজ করেছে আর সকাল থেকে আরো ইঞ্জিন বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসার চেষ্টা চলছে যাতে খুব তাড়াতাড়ি, জলের অভাবে আগুন তারা নেভাতে পারবে না এরকম কোনো ঘটনা যাতে না ঘটে তার চেষ্টায় কিন্তু রয়েছে পুরোপুরি দমকলে যারা কর্মী আছেন তারা। স্থানীয় বাসিন্দারাও হাত দিয়েছেন। মার্কেট পুরোপুরি বন্ধ রাখা হবে আজকে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু আমাদের অন্য প্রতিনিধি প্রীতমের কাছে চলে যাই। প্রীতম, এই বড় বাজারের অমরতলা লেন এবং যার পাশে যেখানে আগুন লেগেছে এবং তার একদম সংলগ্ন হচ্ছে বাগড়ি মার্কেট এবং যেখানে পাইকারি বাজার এবং অসংখ্য ব্যবসায়ী প্রতিদিন আসেন ব্যবসা করতে, সকাল থেকেই শুরু হয়ে যায় সেই বাজার। আগুনের ফলে এখন সেখানকার ছবিটা ঠিক কি রকম? দাঁড়িয়ে রয়েছি ক্যানিং স্ট্রিটের মোড়, বড় মসজিদের ঠিক আগের মোড়। এইখানে রবীন্দ্র সরণির পুরো রাস্তাটা চিতপুরের যে রাস্তা বলে আমরা চিনি, যেটা পোদ্দার কোট থেকে শুরু করে একদম মহাত্মা গান্ধী রোডে গিয়ে মিশেছে। এই ধোঁয়া একদম মোড় থেকে দেখা যাচ্ছে, একেবারে এই মোড়ের কাছে বাড়িটি রয়েছে এবং ঠিক তার তলায় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এত মানুষজন রয়েছেন। এখানে বাগড়ি মার্কেটের যে বিশাল মার্কেট সেইটা রয়েছে রাস্তার এপারে রাস্তার ওপারে, সেগুলো এখনো পর্যন্ত বন্ধ। যারা আমার সঙ্গে রয়েছেন স্থানীয় মানুষজন রয়েছেন, আমার সঙ্গে আসিফ আছেন। আসিফ একদম যে বাড়ি রয়েছে সেই বাড়ির একেবারে কাছেই থাকেন। কালকে দমকল যখন এলো আপনারা তো হাত লাগিয়েছেন, কি পরিস্থিতি এখন, কি পরিস্থিতি এখানে? মার্কেট খুলবে কিনা? আপনারা কি সারা রাত বাড়িতে থাকতে পারলেন? এরকম একটা ঘটনা কি হলো আপনি একটুখানি জানবেন। কালকে রাতের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। প্রায় সকাল 3টে নাগাদ কন্ট্রোলে এসছে আগুনটা। এখনো ধোঁয়া রয়েছে। মাঝখানে এটা এখন চলবে, ফায়ার ব্রিগেডরা এখন কাজ করছে। স্থানীয় বাসিন্দা যদি না থাকতো অবস্থা অনেকই খারাপ হয়ে যেত। জলের সমস্যা ছিল, আপনারা হাত লাগিয়েছেন? জলের সমস্যা তো প্রচুর, আধ ঘন্টা খানিক লাগছে গাড়ি রিফিল হয়ে আসছে, নাহলে তো আরো আগে কন্ট্রোলে চলে আসতো। বাড়িতে কি ওখান থেকে তো অনেককেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যারা থাকতেন বাড়িতে? সবাইকে সরিয়ে নেওয়া হলো। যে অবস্থা মানে পরিস্থিতি ভাবা যায় না। সারা রাত সকাল এখন অব্দি আমার বাড়ির উপরে মানে ফায়ার ব্রিগেড লোক আছে, এখনই জল দিচ্ছে। আচ্ছা, আর এদিকে তো পুরো মার্কেটটা এখনো বন্ধ রয়েছে, রাস্তার পয়েন্টগুলো সমস্ত কিছু বন্ধ রয়েছে, গাড়ি ঘোড়া চলছে না। যে মার্কেটটা সকাল 7টার পর থেকে খোলা আরম্ভ হয়ে যায়, এখন অব্দি প্রায় সব বন্ধই, কিন্তু আস্তে আস্তে খুলবে, যেরকম পরিস্থিতি ঠিক হবে খুলতে থাকবে। আর যেটা জানা যাচ্ছে সঞ্চিতা, এই রবীন্দ্র সরণিতে পুরোটা রাস্তার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, চলছে না। এবং এই রবীন্দ্র সরণির যেই মোড়টা দাঁড়িয়ে রয়েছি, বড় মসজিদের ঠিক আগের মোড়, ক্যানিং স্ট্রিটের মোড়, এবং এইখানে পুরো ব্যারিকেড করে পুলিশ, ট্রাফিক পুলিশরা রয়েছেন। তারা একেবারে জানিয়ে দিয়েছেন যে এখানে আপাতত যাতায়াত বন্ধ, এই রবীন্দ্র সরণি জুড়ে যাতায়াত বন্ধ। যে সমস্ত গাড়ি, যে গাড়িটা এখন দেখতে পাচ্ছ যাচ্ছে, এটা এখানেই ছিল এবং এই ফায়ারের কাজে ছিল।
পুলিশের গাড়ি এবং কিছু কয়েকটা গাড়ি যেগুলো ছিল সেগুলোকেও আস্তে আস্তে সরিয়ে ফেলা হচ্ছে। এবং যারা আজকে বেরোবেন, যারা দেখছেন, যারা আজকে বেরোবেন কাজে, তাদের জন্য এটা বলা ভালো, জরুরি যে রবীন্দ্র সরণিতে তো যাতায়াত বন্ধ থাকছেই, এবং এই জায়গাটায় ঢোকার যে পয়েন্টগুলো অর্থাৎ ক্যানিং সিট, ব্রেবন রোডের যে মুখটা বা কলুটলার মুখটা বা এদিকে মহাত্মা গান্ধী রোডের দিক থেকে বা ওইদিকে পোদ্দারকোটের দিক থেকে সমস্ত পয়েন্টে গাড়ি ঢোকার ব্যাপারে কিন্তু পুলিশ থেকে একটা কন্ট্রোল করা হচ্ছে এবং বলা হয়েছে এখন ঢোকা যাবে না। স্বাভাবিকভাবে এরকম একটা অগ্নিকাণ্ড, সেখানে তুমিও পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের দুই প্রতিনিধিকে একই সঙ্গে ধন্যবাদ। অর্থাৎ রবীন্দ্র সরণির একটা বড় অংশ কিন্তু বড়বাজারে এই আগুনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং একাধিক রাস্তা সেক্ষেত্রে যখন আরেকটু বেলা বাড়বে সেক্ষেত্রে যানজটের একটা আশঙ্কা করা হচ্ছে।